এইখানে দেখো রেডি করা হচ্ছে, লঙ্কার মধ্যেই সমস্ত মশলাপাতি দিয়ে দেওয়া হলো। ये आ गया सब चिकन। छोटे असल टाइम पे बनाई है अपनी मुरादाबादी है। एकदम मस्त बना ना। এইখান থেকে নিয়ে নিলাম এইরকম কাবাব, চিকেন কাবাব, দাম হচ্ছে 60 টাকা বললো, মনে হয় 2 রকমের চাটনি দিয়েছে, একটা রুটি দিয়েছে। আর এই যে এখানে গরম গরম একদম বানাচ্ছে। আর এইদিকে নিয়ে নিলাম কাওয়া, একদম দেখো সফট আছে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি কাশ্মীরে, একটু আগেই শ্রীনগর ঢুকেছি। আর ট্রাভেল ব্লগ যারা পছন্দ করো তাদের জন্য তো জার্নি উইথ বিজিতে টোটাল কাশ্মীর সিরিজ আসবেই, মানে বরফে কাশ্মীর। আর এই টাইমে কাশ্মীরের কিন্তু একটা আলাদাই মজা। বাট এই চ্যানেলে আমরা যে কদিন কাশ্মীর আছি, মানে 6 রাত্রি 7 দিনের আমাদের টোটাল কাশ্মীর পেহেলগাম ট্রিপ আছে, যার মধ্যে আমি কিন্তু কাশ্মীরের কিছু খাবার দাবারের এপিসোড তোমাদের সামনে প্রেজেন্ট করব। মানে কাশ্মীরে কি কি খাবার দাবার পাওয়া যায়, কয়েকটা এপিসোড আসবে, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। বেসিক্যালি একটু আগেই শ্রীনগর হোটেলে চেক ইন করেছি, আর আজকে সেরকমভাবে লাঞ্চও করা হয়নি, কারণ ট্রাভেল ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে কাশ্মীরের যে বরফের ট্রেন সেটা কভার করেছি। আর এখন যাব ডাল লেকের কাছে, আমাদের হোটেল থেকে ডাল লেক মোটামুটি 10 থেকে 12 মিনিট হেঁটে। চলো যাই, আজকে সেরকমভাবে কোনো প্ল্যান নেই, যেগুলো পাবো সেগুলোই ট্রাই করব এবং তোমাদের সামনে প্রেজেন্ট করব। বাকি পরপর যে 3-4 দিন আছি, বেশ ভালো ভালো কিন্তু কয়েকটা কন্টেন্ট আসবে, যেগুলো মোটামুটি ভাবা আছে। আশা করি কাশ্মীর আসলে তোমরা যে খাবার দাবারের খোঁজ সেটা আলাদা করে করতে হবে না, ভিডিওগুলো দেখলে পেয়ে যাবে। ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এরিয়া। এইখানে কিন্তু সমস্ত খাওয়া দাওয়া তোমরা সেরে নিতে পারবে। এইদিকে বুফে সেট আপও আছে দেখতে পাচ্ছ। আর সন্ধ্যেবেলা এখান থেকে একটু চা খেয়ে তারপরে যাব ডাল লেকে। নর্মালি কিন্তু স্ন্যাক্স ইনক্লুডেড নয়, ব্রেকফাস্ট আর ডিনার। সন্ধ্যেবেলায় কিন্তু এইরকম হোটেল থেকেই কফি আর পকোড়া নিলাম, এগুলো তোমরা আলাকাটে আলাদা করে নিতে পারবে। হোটেল থেকে বেরিয়েই চলে আসলাম আমরা এই দোকানে ওয়াজওয়ান ট্রাই করতে। বেসিক্যালি প্রচুর ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায়। আর এসে দেখতে পাচ্ছি সমস্ত আইটেম কিন্তু গরম করা হচ্ছে। এই দেখো কাশ্মীরি ওয়াজওয়ান, সেটা রুটি বা রাইস সব কিছুর সাথেই খাওয়া যায়। আর এইটা বেসিক্যালি খ্যামচক। খ্যামচকে আসতে কিন্তু তোমরা প্রচুর খাবারের দোকান পাবে, সেটা ভ্যারাইটিস রকমের খাবার দাবার আছে, ভেজ নন ভেজ। अंकल यहाँ पे क्या क्या रेडी हो रहा है, थोड़ा बता दीजिए। यहाँ पे एक कश्मीरी ये रिश्ता है। अच्छा रिश्ता है, इसका प्राइस क्या रहता है? इसके पैसे 150। अच्छा कितने पीस? वन पीस। ओके। अच्छा रोगन जोश। रोगन जोश, हाँ ये रोगन जोश। अच्छा इसका प्राइस क्या रहता है? ये भी 150। 150 वन पीस। हाँ वन पीस। ओके। इसमें मेथी, मेथी मास। अच्छा मेथी मास। हाँ अच्छा फ्री दे दूंगा। নিয়ে নিলাম কিন্তু এইখান থেকে কিছু আইটেম। তোমরা চাইলে কাশ্মীরি ওয়াজওয়ানও নিতে পারো। আর দেখলে অনেক জায়গায় যে কাবাব আর যেটা তাবাক মাছ থাকে সেটা ফ্রিজ করা, এখানে বেসিক্যালি এরমভাবেই রাখে, যখন বলবে ইনস্ট্যান্ট কিন্তু গরম করে তোমাদের দেবে। আর এইখানে আমি নিয়েছি এই দেখতে পাচ্ছ রোগান জোশ, দেখেই কিন্তু দারুণ লাগছে। আর হাফ নিয়েছি, মানে এক পিসও তোমরা চাইলে নিতে পারবে। আর এই হচ্ছে রিস্তা, আমি দুটো আইটেমই নিলাম কারণ অনেক কিছু আরও ট্রাই করতে হবে। আর সাথে কিন্তু তোমরা রাইস রুটি দুটোর সাথেই ট্রাই করতে পারবে। আমি রাইসের সাথে নিলাম। চলো একটু টেস্ট করে দেখি। ইয়ে क्या है? मेथी मास। अच्छा मेथी मास जो दिखाया। গরম গরম কিন্তু বেশ ভালোই লাগছে। আর প্রথমে আচ্ছা রিস্তা দিয়ে টেস্ট করে দেখি। অল্প একটু গ্রেভি নিলাম। আর মোটামুটি এইরকম দেখতে পাচ্ছ এক পিস হয়, তোমরা যদি গুস্তাবা নাও সেটাও কিন্তু মোটামুটি এইরকম পিসই পাবে। আর গুস্তাবা সাদা হয় আর এই রিস্তা হয় হচ্ছে লাল। আর ভেতরটা এইরকম দেখতে মিটি থাকে, মিটের সাথে আরও অনেক কিছু মিশিয়ে এই জিনিসগুলো তৈরি করা হয়। বেসিক্যালি তোমরা যদি কাশ্মীরি ওয়াজওয়ান খাও তাহলে কিন্তু আরও অনেক ধরনের আইটেম পাবে, যে যে আইটেম আমি বাইরে তোমাদের দেখালাম। দারুণ খেতে কিন্তু। বেশ কিন্তু সুন্দর খেতে, খুব ঝাল নয়। আর চালগুলো ছোট ছোট, দারুণ লাগছে কিন্তু। আর এখানে পেঁয়াজ দিয়েছে, তার সাথে নিয়েছি মাটন রোগান জোশ। এবার মাটন রোগান জোশটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে পিস দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে গ্রেভি আছে। চলো একটু টেস্ট করে দেখি কেমন লাগে। আর আমি রাইসের সাথে নিলাম, তোমরা কিন্তু চাইলে রুটির সাথেও এটা নিতে পারবে। আর বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমি এই দোকানে ট্রাই করলাম। তোমরাও যদি ট্রাই করতে চাও ফোন নাম্বার আমি বলে দিয়েছি, এসে কিন্তু ট্রাই করতে পারো। বাহ দারুণ করেছে কিন্তু। আর এই হচ্ছে পিস দেখতে পাচ্ছ, একদম নরম আছে। মুখে দিচ্ছি জাস্ট কিন্তু মিলিয়ে যাচ্ছে।
সিরিয়াসলি খাবারগুলো দারুণ। এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের দেখালাম, আমি কয়েকটা আইটেম ট্রাই করলাম। কাশ্মীরি ওয়াজওয়ানের কিছু জিনিস ট্রাই করলাম যেগুলো তোমাদের দেখালাম, ইন্ডিভিজুয়াল একটা পিস করে নিয়েছিলাম। আর এখন আছে খ্যামচকে। খ্যামচকে আসলে কিন্তু তোমরা প্রচুর খাবারের দোকান পাবে, কাবাব থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের অপশান কিন্তু এই খ্যামচকে আছে। এই হচ্ছে খ্যামচকের মোড়, এইখানে প্রচুর দোকান, এই দেখো পর পর দোকান আছে, বিভিন্ন রকম খাবারের অপশান কিন্তু এইখানে ভর্তি, মানে দুই দিক ভরে তোমরা কিন্তু প্রচুর ধরনের খাবার পাবে এই টোটাল খ্যামচক জুড়ে। এইদিকে দেখো মিষ্টির অপশানও আছে অনেক, সব তো আর খাওয়া যায় না, তোমাদের কিছু কিছু টেস্ট করে বলবো। এইদিকে দেখো গাজরের হালুয়া, গোলাপ জামুন এইসবও পাওয়া যাচ্ছে। আর এই সাইডে দেখো অনেক কাবাবের অপশান আছে। এইখান থেকে নিলাম হচ্ছে গাজরের হালুয়া, এটা হচ্ছে 50 প্লেট। আর গোলাপ জামুন कितने करके? 20 का पीस। अच्छा 20 का पीस जी, स्पेशल देसी घी में। अच्छा अच्छा, गाजर का हलवा, गाजर का हलवा और ये और गुलाब जामुन पनीर का और खोए का। ये खोया का होते हैं। जी, खोया और पनीर। আর এইদিকে দেখো জিলেপি, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। মানে এই চকটা হচ্ছে যারা খাদ্য রসিক তাদের জন্য একদম আদর্শ। মোটামুটি এই পুরো রাস্তাটা জুড়ে তোমরা বিভিন্ন ধরনের খাবার পাবে। নামটা মনে রাখো খ্যামচক। এখানে আসার জন্য টোটো অটো সব কিছুই পাবে। ডাল লেক থেকে হেঁটে জাস্ট 8-10 মিনিট। এই হচ্ছে 50 টাকা প্লেটের গাজরের হালুয়া, ওপরে খোয়া ক্ষীর ছড়ানো। একটু টেস্ট করে দেখি। সুনিতা অলরেডি টেস্ট করে ফেলেছে, আর মিষ্টি যার প্রিয় সে বলে দিয়েছে এটা দারুণ খেতে। লিটারালি দারুণ খেতে, একদম প্রপার মিষ্টি, দুর্দান্ত লাগছে। গাজরের হালুয়া তো ট্রাই করলাম, কেমন লাগলো বলো? খুব ভালো খেতে, একদম প্রপার মিষ্টি ছিল। হ্যাঁ। কলকাতাতেও পাওয়া যায় অনেক জায়গাতে, কিন্তু এটা দারুণ ছিল, অন্যরকম, বেশ ভালো ছিল। আর এই রাস্তা থেকে বেরোলাম, এইদিকে হচ্ছে সোজা ডাল লেক। এছাড়া এইদিকে দেখো আরো অনেক খাবারের দোকান আছে, মানে কত ধরনের যে খাবার আছে তোমরা এই রাস্তাটায় আসলে জাস্ট পাগল হয়ে যাবে যাকে বলে। এই চলে আসলাম আমরা ডাল লেকে, হেঁটে জাস্ট 10 মিনিট সময় লাগলো। আর পেছনে দেখো হাউস বোট, এইদিকে আছে কিছু শিকারা রাইডে তোমরা চাইলে করতে পারবে, যেটা আমরা কালকে করব। আর কত জমজমাট দেখো এই ডাল লেকের আশেপাশেই কিন্তু শপিংয়ের অপশান, খাবার অপশান সব কিছুই তোমরা পাবে। আর এই ডাল লেকে শিকারা রাইড কিন্তু একটা অন্যতম আকর্ষণ, যেটা সকালবেলায় ভালো করে তোমাদের দেখাবো। কালকে আছে আমাদের লোকাল সাইট সিন। একটু গেছিলাম ডাল লেক থেকে আবারও চলে আসলাম খ্যামচকে। আর এই হচ্ছে খ্যামচকের গলি, এইখানেই খাবার দাবার সব কিছু পেয়ে যাবে। আর তার সঙ্গে হোটেলও আমাদের এই দিকেই। এই গলির ভেতর ঢুকে আসলে পরপর অনেক কটা দোকান আছে, এরকম কাবাব পাওয়া যাচ্ছে 60 রুপিস করে, এইরকম কাবাব বিক্রি হচ্ছে। দেখি এখান থেকে একটা শিক নিলাম, টেস্ট করে দেখি কেমন লাগে। আর এখানে বিভিন্ন জায়গায় এরকম কাবাবের দোকান আছে, চাইলে তোমরা রেস্টুরেন্টে বসেও খেতে পারবে, আর চাইলে কিন্তু স্ট্রিটেও দোকান আছে। এইখান থেকে নিয়ে নিলাম এইরকম কাবাব, চিকেন কাবাব, দাম হচ্ছে 60 টাকা বললো, মনে হয় 2 রকমের চাটনি দিয়েছে, একটা রুটি দিয়েছে। আর এই যে এখানে গরম গরম একদম বানাচ্ছে। আর এইদিকে নিয়ে নিলাম কাওয়া, কেমন? একটু মিষ্টি বেশি। কাওয়া হচ্ছে কাশ্মীরের ফেমাস একটা ডিশ, মানে আমরা নর্মালি চা খাই, এখানে মানুষ হচ্ছে কাওয়া খায় ড্রাই ফ্রুটস দিয়ে। আর বিভিন্ন জায়গায় পাওয়া যায় এইরকম কাবাব, তোমরা ট্রাই করতে পারো। সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য বেশ কিন্তু ভালো, একদম সস্তায় গরম গরম দেখো বানিয়ে দিচ্ছে। এবার একটু টেস্ট করে দেখি। এইরকম রুটির সাথে নিলাম, যা ঠান্ডা বাবারে, ঠান্ডার মধ্যে গরম গরম খাবারও ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যাচ্ছে যাকে বলে। আমার হাত ফাত পুরো জমে যাচ্ছে। কাবাব আর 2 রকমের চাটনি দিয়েছে, একটা রেড চাটনি আর একটা হোয়াইট চাটনি। সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য একদম আদর্শ, মাত্র 60 টাকা দাম। আর একটা মূলার চাটনি আছে, একটা নর্মালি পেঁয়াজের চাটনি আছে, বেশ ভালো লাগছে কিন্তু। তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর সন্ধ্যেবেলা থেকে মোটামুটি এই মার্কেটটা এগুলো পাওয়া যায়। ভিড়টা দেখো জাস্ট, এখন ঘড়িতে সময় 9:30 মতো, এখনও কিন্তু বেশ ভালো পরিমাণে ভিড় আছে। আর যেহেতু কম দামে একদম পাওয়া যাচ্ছে আর গরম গরম ইনস্ট্যান্ট রান্না করে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু বেশি সবার কাছে আকর্ষণীয় হচ্ছে আরও। বাট খেতেও কিন্তু সত্যি ভালো। এইদিকে কাবাবগুলো দেখো প্রপার একদম বারবিকিউ করা হয়েছে। একটা শিকের মধ্যে 5 পিস থাকে, দাম হচ্ছে 60 টাকা। সাথে এরকম রুটি নিয়েছি, আর একটু টেস্ট করে দেখি। আর রুটিগুলো ময়দার রুটি, একদম পাতলা। রুটির সাথে একটু কাবাব দিয়ে, চাটনি দিয়ে, দারুণ। এইবার চলে আসলাম একটা বিরিয়ানির দোকানে। এখানে বেসিক্যালি এই টাইপের বিরিয়ানি পাওয়া যায়, মানে হায়দ্রাবাদি বিরিয়ানি আর হচ্ছে मुरादाबादी बिरयानी। मुरादाबादी, ये मुरादाबादी स्टाइल है ना? हाँ सर। कितने का प्लेट? 180 का फुल सर। अच्छा, और हाफ कितने का लगता है? 300 ग्राम।
ये क्या हैदराबादी है इसमें? এই যে রেড वाली जो है हैदराबादी এরকম ওয়েট করে দেন সার্ভ করা হয়। আর এই খ্যামচকে কিন্তু তোমরা शमा बिरयानी শ্যামা বিরিয়ানি, कॉर्नर शमा बिरयानी न्यू शमा कॉर्नर बिरयानी এই হচ্ছে দোকানের নাম। নিয়ে নিলাম আমরা এইরকম মুরাদাবাদি স্টাইল বিরিয়ানি, এটা আমার বেশি ভালো লাগে তাই এটাই নিলাম, হাফ নিয়েছি। এবার একটু টেস্ট করে দেখি। নিয়ে নিলাম মুরাদাবাদি স্টাইল বিরিয়ানি, হাফ প্লেট নিয়েছি, 130 টাকা দাম। এরকম একটা চিকেন আছে, এই আর একটা চিকেনের পিস আছে, আর এইখানে আরও একটা চিকেনের পিস, মানে মোটামুটি 3 পিস আর একটা ছোটো চিকেনের পিস পড়েছে। এবার একটু টেস্ট করে দেখা যাক কেমন লাগে। তোমরা চাইলে হায়দ্রাবাদিও টেস্ট করতে পারো, একটু ঝাল ঝাল হয়, মুরাদাবাদি একটু স্পাইসি কম হয় আর কি, তো এটাই আমার বেশি ভালো লাগে। বিরিয়ানিটার টেস্ট কিন্তু সত্যিই দারুণ। আর এই বিরিয়ানিতে কাঁচা লঙ্কা দেয়, সত্যি সুন্দর খেতে। মুখে দিচ্ছি জাস্ট রাইসটা মিলিয়ে যাচ্ছে। আর এই বিরিয়ানির টেস্ট কিন্তু একটু অন্যরকম, মানে আমরা কলকাতায় যেরকম বিরিয়ানি খেয়ে অভ্যস্ত একদমই সেরকম নয়। এই টাইপের বিরিয়ানি পাওয়া যায় মুম্বাই, লখনৌ এইসব জায়গাতে, সেটাই কিন্তু তোমরা মোটামুটি জম্মু হোক কাশ্মীর হোক সমস্ত জায়গায় এই টাইপের বিরিয়ানি পাবে, এরকম কলসি করে বিক্রি হয়। মুরাদাবাদি এবং হায়দ্রাবাদি দুই স্টাইলের বিরিয়ানি পাওয়া যায়। বেশ সুন্দর খেতে। এবার চিকেনটা তোমাদের দেখাই, এই হচ্ছে এক একটা চিকেনের পিস, আর চিকেন একদম সফট, দেখো ধরছি জাস্ট খুলে আসছে, এতটাই সফট। প্রপার ফ্লেভারফুল, দারুণ। কিন্তু টেস্ট তো করলাম, বাট দাদা এখানে রেডি করছে, তোমাদের একটু প্রিপারেশনও দেখাবো। क्या अभी बन रहा है भैया? मुरादाबादी बिरयानी। इतना मिर्चा जाएगा? इसमें कम से कम 100 ग्राम मिर्च, 100 ग्राम मिर्चा जाएगा। और ये कितने बजे तक खुला रहता है दुकान? 11 साढ़े 11 और कितने बजे खुलता है? सुबह 9-10 9-10 से बिरयानी मिलता है। और क्या मिलता है इधर? ओनली बिरयानी मिलता है। অনলি বিরিয়ানি মিলতা है। তো এইখানে দেখো লঙ্কা আর কি নেওয়া হচ্ছে, এবার কি করে প্রিপেয়ার করা হবে সেটা তোমাকে দেখাবে। अभी इधर ही प्रिपेयर होगा पूरा बिरयानी? जी इधर ही बिरयानी प्रिपेयर होगा। আচ্ছা, এইখানে দেখো রেডি করা হচ্ছে, লঙ্কার মধ্যেই সমস্ত মশলাপাতি দিয়ে দেওয়া হলো। पहले तेल चला गया, ये हंडी में ही पूरा हो जाएगा एकदम। ये मिर्ची और पूरा मसाला एक साथ। अच्छा, তোমাদের মুরাদাবাদি বিরিয়ানি কি করে বানায় সেটাও দেখিয়ে দিচ্ছি। ये आ गया सब चिकन। अरे छोटे असल टाइम पे बनाइए अपनी मुरादाबादी हैं एकदम मस्त बनाना। চিকেন মশলা সব ফ্রাই করা হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আর এই হচ্ছে দাদার দোকানের সেটআপ। এখানে সুনিতাও খাচ্ছে। বিরিয়ানিটা কেমন বলো? বিরিয়ানিটা দারুণ খেতে, মানে তোমরা যদি ট্রাই করো বুঝতে পারবে। যদি খ্যামচকে আসো এই দাদার দোকানে টেস্ট করতে পারো, একদম গলি থেকে ঢুকে লাস্টের দিকে পড়বে দাদার দোকান। আর মুরাদাবাদি বিরিয়ানি আমিও ফার্স্ট টাইম বানানো দেখছি। अभी क्या थोड़ा पकेगा चिकन? दम पे जाएगा। चावल डालेगा इसके, अच्छा, इसमें ही चावल डाल के पूरा हो जाएगा। पहले उबाल आएगी इसको, अच्छा अच्छा, फिर चावल जाएगा, ओके, दम पे रखेंगे लास्ट पे 15 मिनट के लिए हो जाएगा। तो रेडी 20 मिनट में हम रेडी कर देते हैं। वाह, बहुत ही अच्छा है और स्वाद तो मतलब लाजवाब है आपका। এখন চলে যাচ্ছে এই পরিমাণ মতো চাল। মানে এখানে মাংস, মশলা, চিকেন সমস্ত কিছু চাল একসাথে বয়েল করা হয় এরকম দমে। अभी कितना टाइम लगेगा पूरा पकने में? पूरा पकने में 15 मिनट। 15 मिनट में हो जाएगा पूरा। यही হচ্ছে मुरादाबादी बिरयानी बनानो स्टाइल। हमारा उधर वो कोलकाता बिरयानी होता ना तो 1 घंटा 1.5 घंटा लग जाता है।
আর এই মুরাদাবাদি বিরিয়ানির প্রিপারেশনই তোমাদের দেখালাম, গরম গরম রেডি হয়ে গেল দেখলে। আধা ঘন্টার মধ্যে দাদা কিন্তু পুরোটা রেডি করে দিল। আর এইরকম ওয়েট করে পুরোটা সার্ভ। মোটামুটি কাশ্মীরের এই খ্যামচকে কী কী খাবার দাবার আছে, মানে খাবার দাবার তো আরও প্রচুর আছে, কিছু কিছু খাবার তোমাদের দেখিয়েছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও কিছু কাশ্মীরের এপিসোড নিয়ে পর।